স্যার এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। এটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। তাহলে ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন কেন? ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? তার ভালো নাম কোন দল করে? কোন দল করে? টিএমসি করে। ভোট দিতে দেবে না মানে ভোরে গেছে সঙ্গে বুঝছি আমাকে এখানে বলছে তোর ভোট হয়ে গেছে তুই পালিয়ে যা। কে বলছে? কে? সকালবেলা মদন দাস। মানে কি করেন কি উনি টিএমসি করেন। আর ভোট দিতে দেবে না। আপনাদেরকে ভোট দেনে বাধা দেওয়া হচ্ছে? ভোট দিতে দেবে না। আবার এইও হুমকি দিয়ে গেছে আজকে রাত্রে নাকি আমার ফ্যামিলিকে কচুকাটা করে দিয়ে। কত নম্বর বুথ আপনাদের? 15 নম্বর বুথ। আচ্ছা পুলিশ সিআরপিএফ এসেছিল? হ্যাঁ স্যার এসেছিলেন। এদের 20 জন মতো এখান থেকে বেড়া যাচ্ছে। মানে গন্ডগোলের পরে এক্ষুনি এসেছিলেন। ঘুরে মোটরসাইকেলে আগে ছুটে ভোট দিয়েছেন তো? ভোট দিয়েছেন তো? হ্যাঁ স্যার সেট করেছে যে আজকে রাতে আমাদের লাশ জ্বালাবে। চিতা সাজানো থাকছে, তোরা রাত্রে রেডি থাক। এক্ষুনি আবার রাস্তায় বাইকে করে যাচ্ছে দিয়ে বলছে স্যার এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। এটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। কারা মারধর করলো আপনাকে? টিএমসি পার্টির লোক। কেন মারধর করলো কেন? আমাকে ভোট দিতে দেবে না। তারপরে কি ঘটলো? আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি। আমাকে যাওয়ার সময় পিছন থেকে 5-6 জন ধাওয়া করে। আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই। সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন, তিনি আর গেট খুলেননি। আমি গেটের বাইরে আছি। ওনারা 5-6 জন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায়, দিয়ে সেখানে আমাকে মারধর করে। তারপরে নিয়ে গেছিলো গ্রামের ভিতরে। ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব, আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না, তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেবো। কোন দল করেন আপনারা? আমি বিজেপি দল করি। বিজেপি করার জন্যই কি আপনারা? হ্যাঁ আমি বিজেপি করি বলে আমাদের প্রত্যেক বছর আমাদের উপরে টর্চারিং হয়। কারা যারা এই জিনিসগুলো করছে তারা? টিএমসির লোক। ঝাপু মহাপাত্র, সঞ্জয় পাল, তারপরে মদন গিরি, মদন দাস, বাসুদেব দাস। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ ওখানে জানিয়েছি। এখানে কেউ এসেছিল? এখানে এসেছিলেন, এখানে এসেছিল। এখানে বলছেন কোন মানে দুষ্কৃতীরা এই ঘরে ছিল। পুলিশ সিআরপিএফ এসেছিলেন, এসে বলেছে কোনো ভয় নেই, আমরা আছি। স্যার এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। এটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। তাহলে ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন কেন? ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? তার ভালো নাম কোন দল করে? কোন দল করে? টিএমসি করে। আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায়, ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে টেনে নিয়ে যায় জঙ্গলে, দিয়ে মারধর করে, ওকে ভোট দিতে দেবে না। প্লাস আজ থেকে 1 মাস আগে আমার ঘরে থ্রেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। টিএমসি পার্টি। কেন কি বলছে আমরা বিজেপি করি বলে, এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে। প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন কি আতঙ্কে আছেন? এখন আমরা আতঙ্কে আছি। আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, আমি এমএসডব্লিউ করেছি, আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না। প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি, সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে। আজকে আপনি ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছিলাম, এই তো ভাইকে মেরে এই হালত করেছে। এখন আমাকে ভোট দিয়ে এসেছি, ভোট দিয়ে আসছি, আমাকে থ্রেট করছে আর রাতে তোদের চিতা জ্বলবে।
আমাকে অশ্লীল গালাগালি ভাই, আমি সেটা মুখে আনতে পারছি না। নাম জানেন? হ্যাঁ, দিলীপ প্রধান, নন্দদুলাল দাস, ঝাপু মহাপাত্র, বাসুদেব দাস, সে ভম্বলের নাম কি, সঞ্জয় পাল। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে। আমি কোনো ঝামেলা চাইছি না। আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা। ভোরে ভোরে ভোট দিতে দেবে না। মানে ভোরে গেটের সামনে বুঝছি না। আমাকে এখানে বলছে তোর ভোট হয়ে গেছে, তুই পালিয়ে যা। কে বলছে কে? সকালবেলা মদন দাস, মানে কি করেন কি? উনি টিএমসি করেন। আর 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 ঝাপু আমাদের মহাপাত্র প্রত্যেক বছর আমাদের ভোট দিতে দেবে না। তারপরে আপনাদেরকে ভোট দেনে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে দেবে না। দেবে আবার এইও হুমকি প্রত্যেক দিয়েছে আজকে বছর। রাত্রে নাকি আমার নাকি ফ্যামিলিকে কচুকাটা করে। কচুকাটা করে দিয়ে। কত নম্বর বুথ আপনাদের? 15 নম্বর বুথ। আচ্ছা, এদের পুলিশ 20 শের জন কি মতো বেশি? বেড়া যাচ্ছে। হ্যাঁ স্যার, এসেছিলেন। এদের 20 জন মতো এখান থেকে বেড়া যাচ্ছে। মানে গন্ডগোলের পরে এক্ষুনি এসেছিলেন। ঘুরে মোটরসাইকেলে আগে ছুটি হয়ে ভোট দিয়েছেন তো? ভোট দিয়েছেন তো? হ্যাঁ ভাই স্যার, সেট করেছে যে আজকে রাতে আমাদের লাশ জ্বালাবে। চিতা সাজানো থাকছে, তোরা রাত্রে রেডি থাক। এক্ষুনি আবার রাস্তায় বাইকে করে যাচ্ছে দিয়ে বলছে স্যার, এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। এটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। ঘটনা ঘটেছে আজকে। আজকে সকালে আমাদের পোলিং এজেন্টকে নিয়ে গেছিলাম 5টার দিকে, ঠিক আছে। তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে, তো সেখানে শ্মশানকালী মন্দিরের পূজা হয়। তাই সেখানে 10-12 জন ছিল। তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং এজেন্টকে আটকায়। তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোটো ছেলে শঙ্কর দাস, ডাকনাম কেবল, তারপর রতি দাসের বড় ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ, 3 জন মিলে আক্রমণ। কারা আক্রমণ চালিয়েছে? এই যে বললাম শঙ্কর দাস, কোন দলে? আমরা বিজেপি, ওরা তৃণমূল। ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিয়ে এসেছি আমরা। এই আপনি যে আক্রান্ত হয়েছেন, কেন্দ্র বাহিনী ছিল তাদেরকে জানিয়ে? না, কেন্দ্র বাহিনী পরে জেনেছে, তখন ছিল না। 5টার সময় আমরা পোলিং এজেন্ট নিয়ে গেছি। এখন বর্তমান পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি শান্ত। আপনার পাড়ায় সবাই ভোট দিতে পারছে? হ্যাঁ, ভোট দিয়েছে সবাই। আপনারা কি চাইছেন এইভাবে যে আপনাদের উপরে আক্রমণ হয়েছে, এখন আপনারা কি চাইছেন? আমরা শান্তিপূর্ণ চাইছি। আমাকে কেউ কোনোদিন অশান্তি চাই নাকি গ্রামে? স্যার, এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। এইটা এখনো ওরা ওখানে চিৎকার করছে। তাহলে ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন কেন? ভোট দিতে বাধা দিচ্ছেন কেন? ভম্বল ভম্বল পাল ভম্বল পাল